হাতিয়া উপজেলায় ৩ নম্বর বিপদ সংকেত থাকার কারণে হাতিয়া নৌপথে সিটেক চলাচল বন্ধ, কিন্তু বন্ধ হয়নি ইঞ্জিন চালিত ট্রলারগুলো। সোমবার সকাল থেকে ৩ নম্বর বিপদ সংকেত থাকার পরও ইঞ্জিন চালিত ট্রলারগুলো যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এখনো পর্যন্ত নদী ফারাফারে কোনো যাত্রীকে নিরাপত্তা দেওয়া হয়নি। বিস্তারিত দেখুন আব্দুর রহমানের প্রতিবেদনে। হাতিয়া বয়াচর নৌপথে সিটাক চলাচল বন্ধ হয়নি নৌকা চলাচল। সিটাক বন্ধ থাকার সম্বন্ধে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন ৩ নম্বর বিপদ সংকেত থাকার কারণেই আপাতত সিটাক চলাচল বন্ধ থাকবে, তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে নৌকা পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রলারটা চালায় আমরা তখনই সিগন্যাল থাকে, কিন্তু এরপরও নদীর সাধ্য থাকে, তখন আমরা হয়তো ট্রলারটা ছাড়ার ব্যবস্থা করি, যে মানুষের দিকে মানুষের যাত্রীদের হয়তো দুঃখ কষ্ট এগুলি বিবেচনা করে। কিন্তু যখন নদী উত্তেজিত থাকে তখন আমরা কিন্তু ট্রলারও ছাড়ি না। তো সরকারের দিক নির্দেশনা আছে, বিএডব্লিউটি এর ৩ নম্বর সিগন্যাল হলে আর সেটা চলা যাবে না। ঠিক আছে, যাত্রীদের যথাযথ সেফটি আসলে আমরা এখানে, আপনারা জানেন দেশ পরিবর্তন হয়েছে, কিছুদিন হয়েছে, আমরাও আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করতেছি। এখানে আমরা ক্রমান্বয়ে যাত্রীদের পরিপূর্ণ 100% সেফটির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো আগামীতে। তবে যাত্রীরা জানিয়েছেন হাতিয়া থেকে বয়াচর নৌ রুটে সিটাক সবসময় চালু রাখার জন্য। আর সিটেকটা তো ট্রলারের চাইতে আমাদের জন্য বেটার অপশন। তো আশা করি সিগন্যালের মধ্যেও যদি সম্ভব হয় সিটেকটা দিলে আমাদের যাতায়াতটা নির্বিঘ্নে আমরা করতে পারি। কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব অলওয়েজ সিটেকটা যেন থাকে। বয়াচর চেয়ারম্যান ঘাট থেকে আব্দুর রহমান, হাতিয়া টিভি। দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদের পেজে দেওয়া নাম্বার এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।